আবামিরুল মুমিনিন, আমার মনে চায় ইসলামের ছায়া তলে আমি আসতে, আমার মনে চায় কোরআনের ছায়া তলে আমি আসবো, কিন্তু কিভাবে আসবো? আমার একটা সুন্নাত আপনি বলে দেন, অথবা আমার কাছে একটা সুন্নাত আছে, নিয়ম আছে। সেই নিয়মটা হলো, আমিরুল মুমিনিন ওমর, আপনি শুনে নেন, আপনার মেয়েকে আমি বিবাহ করব, এতটুকু পর্যন্ত আমি তুলে ধরলাম, আপনি রাজি আছেন কিনা? এতটুকু পর্যন্ত যে আপনি রাজি থাকেন, আমার দেশের জনগণের কাছে আমি বলবো যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে আমি বিবাহ করব। এই কারণে ওমরের মেয়েকে বিবাহ করা এটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়। কাদের বাদশাহীও চাই না, আমি বাদশাহীও ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এই সূরাতে আমি কলমা পড়ে নিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া সাহাবী ডাক দিয়ে বলেন, এই রকম একটা শর্ত দিয়েছে গো ওমর, আমি সাহস পাই নাই, কিভাবে আমি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন তুমি সাহস পাও নাই? তার কাছে জানায় দাও, আমার মেয়ে বিবাহ দেওয়ার মাধ্যমে লোক যদি কলমা করে মুসলমান হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় আমি দাঁড়াইয়া বলবো, রব্বুল আলামিন আমার মেয়ের বিনিময়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঐতিহ্যবাহী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান, 7 বারের বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হেদায়েতুল ইসলাম সিলেট, সোনারপাড়া সিলেটের কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসন অলঙ্কৃত করেছেন জকিগঞ্জের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শরীফগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, ইতিমধ্যে আপনাদের সামনে বাংলাদেশের খ্যাতমান মুফাসসির কোরআনরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সিলেটের অনেক শ্রেষ্ঠ বুজুর্গানে কেরাম আজকের মাহফিলকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার উস্তাদুল মুকাররম সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নয়সরফ মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যিনি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলার আদর্শ ইসলামী শিক্ষাখণ্ড পার্টি দারুল উলুম মাদ্রাসার মুহতামিমি দায়িত্ব পালন করেছিলেন, যার হাতে গড়া পার্টি মাদ্রাসা, যার হাতে গড়া আমি ছাত্র হিসাবে লেখাপড়া করে এই পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। আমার উস্তাদুল মুকাররম হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, তিনি আপনাদেরকে আমাদেরকে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে যে মাহফিল, যে আয়োজন, যে ওয়াজ, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল, যার কাছে আমি পার্টি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার উস্তাদুল মুকাররম, এশিয়া উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, যার দোয়ার ফসলে, যার দিক নির্দেশনায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মাদ্রাসার যে একটা সুনাম এবং সুখ্যাতি শুধু সিলেট বিভাগেই নয়, গোটা বিশ্বের মধ্যে এই মাদ্রাসার সুনাম এবং সুখ্যাতি ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি শাহ রহমতুল্লাহ আলাইহি চিনে না এমন কোন মানুষ বাংলার জমিনে জন্মগ্রহণ করেনি।
ওনার নির্দেশে, ওনার ইঙ্গিতে, ওনার পরামর্শে আজকে এই জামিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের সমাজে একটা কথা আছে, গাছ তোমার নাম কি, ফলে তার পরিচয়। এই মাদ্রাসার রেজাল্টের দিকে লক্ষ্য করলে বোঝা যায় এই মাদ্রাসা কতটুকু সুনাম এবং সুখ্যাতি অর্জন করতেছে। প্রতি বছর এই মাদ্রাসার সুনাম আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসাদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসলে লক্ষ্য করে দেখেন, এটাই একমাত্র আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার ফসল। কারণ উনি এমন কিছু ব্যক্তি আমাদের সামনে তৈরি করে গেছেন, ওনার খলিফা অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শেখ মতিউর রহমান সাহেব, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার রাতের পর রাত চোখের পানির বিনিময়ে, যার সারাটা দিন ছাত্রদের পিছনে মেহনত করার কারণে এই প্রতিষ্ঠানটা অল্প দিনের মধ্যেই গোটা বিশ্বের মধ্যে একটা পরিচিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তোরা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসলে লক্ষ্য করে দেখেন, এই কারণে আমাদেরকে বুঝতে হবে, এক সূর্য সারা বিশ্বে আলো দিতে পারে, লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে। কথা ঠিক না? কথা বলে ঠিক না বেঠিক? দিনের বেলায় সূর্য যখন উদিত হয়, একটা মাত্র সূর্য সারা বিশ্বে আলোকিত হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত অসংখ্য অগণিত আকাশে তারকা দেখা যায়, অসংখ্য অগণিত তারকা দেখা যায়, কিন্তু কোন তারকায় সূর্যের সমান হতে পারে না, সূর্যের সামনে আসতে পারে না। এই কারণে এই কথাই বলতে চাই যে এই দিনই প্রতিষ্ঠানগুলো, এইগুলো হচ্ছে এই দেশের উলামায়ে কেরামের আমানত। বলেন ঠিক না বেঠিক? এই দেশের পীর মাশায়েখ অলি আউলিয়ারা রাতের পর রাত, দিনের পর দিন, খেয়ে না খেয়ে, অনাহারে অর্থাহারে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সামনে আমানত হিসাবে রেখে দিয়েছেন। প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে থাকবে, গোটা পৃথিবী থেকে থাকবে, প্রতিষ্ঠান থাকবে না, আল্লাহর আলোচনা চলবে না, রাসূলের আলোচনা চলবে না, দিল থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর নাম নেওয়ালা থাকবে না, আসমান আর জমিনের টিকে থাকবে না। যারা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? বাইরে আসলে লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের সামনে যেই কথাটা তুলে ধরতে চাই, যেই কথাটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই দুনিয়াটা অত্যধিক গুরুত্বপূর্ণ। দুনিয়ার সময়টাকে আমাদেরকে প্রত্যেককে কাজে লাগাইয়া পরকালীন জিন্দেগিটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেই জায়গায়, যে অবস্থানে, যেই সময়, যেই কাজগুলা করতেছি, সবগুলা হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। আকীদা বিশ্বাস আছে না? সবাই বলতে হবে আছে না? জোরে বলে আছে কি নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়াতে মানুষেরা যে সমস্ত আমল গুনাহ করে, সকল আমল গুনাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহর নবী বলেন, এমন কোন আমল নাই যে আমলটা হাসরের ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে না। এমন কি লক্ষ্য করে দেখেন, হাসরের ময়দানে আমলেরও আকৃতি আল্লাহ তুলে ধরবেন। দুনিয়াতে যেমন মানুষের আকৃতি আছে, কোন অঙ্গের নাম হলো চোখ, কোন অঙ্গের নাম হাত, কোন অঙ্গের নাম পাও, কোন অঙ্গের নাম জিহ্বা, কোন অঙ্গের নাম ঠোঁট, কোন অঙ্গের নাম মাথা, কোন অঙ্গের নাম সূর্য। বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের কঠিন ময়দানে
প্রত্যেকটা মানুষের আমলনামাগুলো আকার হয়ে যাবে, আকৃতি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষগুলা বসে বসে আল্লাহর দ্বীনের আলোচনা তারা শুনেছিল, কিয়ামতের কঠিন ময়দানে ওই আমলগুলা বসা অবস্থায় আল্লাহর সামনে তোলা হবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এই যে বসে বসে আমল করতেছি, ইসলামী মহাসম্মেলনের আল্লাহ এবং তার রাসূলের কথা যে আমরা শুনতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা বসে বসে আমল করেন, বসা অবস্থায় তার আমলটা বসার আকৃতির উদ্বোধন করবে। আরেকটা মানুষ দাঁড়ায়া ইবাদত করতেছে, তার আমলটা দাঁড়ানো আকৃতিতে আল্লাহর সামনে পেশ করা হবে। আরেকটা মানুষ ঘুমায়া আল্লাহর ইবাদত বন্দি করতেছে, কিয়ামতের কঠিন ময়দানে ঘুমানো অবস্থায় তার আমলটা আল্লাহর সামনে পেশ করা হবে। আরেকটা মানুষ ও যে অবস্থায় আমল করবে তার আমলের আকৃতিটা ওই রকম হয়ে যাবে। প্রশ্ন থাকে, হুজুর কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমল করার আকৃতি আল্লাহ তুলে ধরবেন? এটা বোঝার জন্য একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। সেই উদাহরণটা হলো, এমন একটা সময় বিশ্বের মধ্যে গোটা বিশ্বের সমস্ত মানুষ জাতিদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো কে কোন দেশের বাসিন্দা, কোন দেশে কোন জিনিসকে আবিষ্কার করেছে, এইগুলা আমাদের সামনে নব আবিষ্কৃত জিনিসগুলো তুলে ধরা হবে, দেখানো হবে। এমন অবস্থায় লক্ষ্য করে দেখেন, রাশিয়ার মানুষেরা দাঁড়ায়া বলেন আমরা টিভি আবিষ্কার করেছি, টেলিভিশন আবিষ্কার করেছি। শুনে নাও, আমাদের দেশে এই টিভির মাধ্যমে চীন দেশের মধ্যে কি হইতেছে ওইগুলা তোমাদের সামনে তুলে ধরবো। টিভিকে যখন তারা বলো, চীন দেশের মানুষেরা ওই সময় দিনের বেলায় দাঁড়ায়া তারা গান গাইতেছে। ওই চিত্রটা ফটো তোলা হয়েছে, ওই চিত্রটা তাদের সামনে টেলিভিশনের মাধ্যমে দেখানো হয়েছে। এর মানে হলো যেই সময়ে দেখা হয়েছে ওই সময়টা হলো রাত্র। যেই দেশে দেখানো হলো এই দেশটা আবার চীন দেশ নয়, কিন্তু রাশিয়ার মানুষ ডাক দিয়ে বলে এই চীনের এই অবস্থাটা তোমাদের সামনে তুলে ধরা হলো। বাইরে লক্ষ্য করে দেখেন, এটা আজকে বাস্তব বিষয় নয়। 5 দিন আগে এই জায়গার মধ্যে, 5 দিন পরে এই জায়গার মধ্যে আজকের যে আয়োজন চলতেছে, এই আয়োজনের মধ্যে যদি ভিডিও করা হয়, 5 দিন পরে ওই ভিডিও যদি দেখা হয়, তাহলে কে কোন জায়গায় কোন অবস্থায় বসা আছেন এইগুলা ভিডিওর মধ্যে 5 দিন পরে দেখা যাবে কিনা? আরো আসতে বলে সবাই বলে 5 দিন পরে দেখা যাবে না? দূরে বলেন দেখা যাবে না। ভিডিওর মাধ্যমে যেগুলা তোলা হচ্ছে, 5 দিন পরে যদি এই ভিডিও আপনার সামনে আসে, তখন আপনি দেখতে পারবেন আপনি কতজন মানুষ মাহফিলে বসেছিলেন, কতজন কোন অবস্থায় বসেছিলেন, কতজন কিভাবে তার হাত ছিল, কান ছিল, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিভাবে তার ঠোঁট নাড়িয়েছিল। সবগুলা ভিডিওর দিকে লক্ষ্য করলে সবগুলা বাস্তবতা দেখা যাবে। তোরা বলে ঠিক না ঠিক? তাহলে আজকের যুগে মানুষের আবিষ্কারের মাধ্যমে 5 দিন আগের, 1 বছর আগের, 2 বছর আগের, 100 বছর আগের ঘটনা যদি মানুষ আবিষ্কার করে প্রকাশ করতে পারে, ও দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করা থেকে শুরু করে একটা ফেরেশতাদের মাধ্যমে একটা ক্যামেরা আল্লাহ ফিট করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগের পর যুগ, সময়ের পর সময়, রাতের পর রাত, দিনের পর দিন, কোন মানুষ কোন অবস্থায় কোন কাজটা করেছে সবগুলা ভিডিও ভিডিও প্রকাশের মধ্যে দেখা যাবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকের যুগে মানুষের আবিষ্কারের মাধ্যমে 5 দিন আগের, 1 বছর আগের, 2 বছর আগের, 100 বছর আগের, 1 বছর আগের, 1 বছর আগের, 100 বছর আগের ঘটনা যদি মানুষ আবিষ্কার করে প্রকাশ করতে পারে, ও দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করা থেকে শুরু করে একটা ফেরেশতাদের মাধ্যমে একটা ক্যামেরা আল্লাহ ফিট করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগের পর যুগ, সময়ের পর সময়, রাতের পর রাত, দিনের পর দিন, কোন মানুষ কোন অবস্থায় কোন কাজটা করেছে সবগুলা ভিডিও প্রকাশের মধ্যে দেখা যাবে। যারা বলেন ঠিক না ঠিক?
তখন হাসরের ময়দানে দেখবেন একটা লোকের সামনে তুলে ধরা হয়েছে, তুমি ঘুমায় ঘুমায় গুনাহ করছো। জোরে বলেন ঠিক না ঠিক? তুমি ঘুমায় ঘুমায় দরজা বন্ধ কইরা মোবাইলের মাধ্যমে গুনাহ করছো, আরেকজনে জিনা করছে, আরেকজনে ভিডিও প্রকাশে দেখা যাবে চুরি করছে। জোরে বলেন ঠিক না ঠিক? আরেকজনে ডাকাতি করছে, আরেকজনে এই করছে সেই করছে। সবগুলা হাসরের ময়দানে আকৃতিভাবে আল্লাহ তুলে ধরবেন। তাহলে সেই দিন আমাদের সামনে আসতেছে, এই যে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার শিক্ষাগুলো একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। আসতে বলতে বলে আরো জোরে বলেন ঠিক না ঠিক? বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এইগুলো তুলে ধরেছেন। আল্লাহ একমাত্র কোরআন শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করে এই মানুষটা যদি সমাজের একটা পরিবারের যদি কর্তা হয়, তার কাছে আমানতদারিতে থাকবে। কোরআন শিক্ষা কোরআনওয়ালা একটা লোক যদি সমাজের নেতা হয়, তার মাধ্যমে সমাজ সুন্দর হবে। কোরআন শিক্ষা কোরআনওয়ালা একটা লোক যদি রাষ্ট্রনায়ক হয়, তার মাধ্যমে রাষ্ট্র সুন্দর পরিচালনা হবে। আর আসতে বলে আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, তো ওনার একজন যিনি ছিলেন সিরিয়ার গভর্নর, যার নাম সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সিরিয়ার গভর্নর বানানো হয়েছে। তো উনি সিরিয়ার গভর্নর। সিরিয়া এমন একটা রাষ্ট্র, সব দিক দিয়ে উন্নত একটা রাষ্ট্র। তো উনি একবার একজন সাহাবীকে প্রেরণ করলেন, যে সাহাবী তুমি যাও। কই যাইবা? সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখবা, সে উন্নত দেশের একটা গভর্নর, তার কাছে দেখবা তার কাছে দিনদারিতে আসেনি, আল্লাহর ভয় আসেনি, পরকালে জবাবদিহিতার ভয় আসেনি। তার কাছে দাও। পরীক্ষা হিসাবে আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছেন। ওই সাহাবী তার কাছে গিয়া তাকে জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করলেন, তুমি কই থেকে আইছো? বলে মদিনা থেকে এসেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবার থেকে এসেছি। তাহলে আসো, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনি মনে হয় দৌড়ে গেছে, টাকা হইল পয়সা হইছে, বলে না হয় না। উনার খাবার দাবার মনে হয় উন্নত হইছে, বলে না। বলে কি? এমনি সাহাবী বলে রামেশ্বরের গভর্নর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে যেমন জবের রুটি জয়তুনের তেল দ্বারা খাইতেন, এখনো পর্যন্ত উনি জবের রুটি জয়তুনের তেল দ্বারা খাবার খান। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বাবা জবের রুটি আর জয়তুনের তেল দ্বারা এইভাবে খাবার খাওয়ার কারণে আপনার কঙ্কাল হয়ে যাইতেছেন, শরীর দুর্বল হয়ে গেছে। আপনি তো মদিনা রাষ্ট্রপ্রধান, আপনাকে মহান আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন, আপনি কি একটু ভালো খাবার খাইতে পারেন না? এমনি দমক দিয়া বলেন, আরে হাফসা, একদিক দিয়ে তুমি আমার কলিজার টুকরা মেঘ, ভিন্ন দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন স্ত্রী। এই কারণে তোমাকে সম্মান দিলাম, তোমাকে মর্যাদা দিলাম। আমি ওমর ডাক দিয়ে বলে, রাষ্ট্রপ্রধান কেন, গোটা পৃথিবীর ক্ষমতা যদি আল্লাহ আমাকে দিয়ে দেন, তথাপি আল্লাহর নবীর সুন্নতের খেলাফ আমি করতে পারবো না। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন, অনেকগুলো গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাকে দান করা হয়, রাসূলের সুন্নাহ আমি কখনো ছাড়ব না। তোরা বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, উনি এখনো জয়তুনের রুটি, জবের রুটি আর জয়তুন তেল দ্বারা এখনো খাবার খায়।
আচ্ছা যেই তাহলে 2 নম্বর উনার বিচারের ব্যবস্থাটা কেমন? মনে হয় কিছু আত্মীয় স্বজনের প্রতি স্বজন ভীতি করে বলে না, উনি এমন ভাবে ইনসাফ কায়েম করতেছে, আপনার পর সব উনার কাছে সমান, ইনসাফ ভিত্তিক উনি বিচার ব্যবস্থা করে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আচ্ছা যাই হোক, তাহলে তোমার অবস্থা কেমন? কি অবস্থা হইছে? তোমার অবস্থা কেমন? আমার অবস্থা তো আমার ভালো যাইতেছে, আমার কোনো অসুবিধা নাই। আপনি আমার বাড়িতে মেহমান হন, 1 দিন 2 দিন 3 দিন 3 দিন পর্যন্ত মেহমান মেজবানের দায়িত্বে থাকতে পারে। মেজবান মেহমানের মেহমানদারি করা রসুলের কথা বলে রসুলের সুন্নাত। আচ্ছা 3 দিন পরে উনি বলেন ভাই আপনার বাড়িতে আপনি চলে যান, সময় শেষ, টাইম শেষ। কি হয়েছে? মাত্র 3 দিন দেখলাম, এরপরে আপনি বিরক্ত হয়ে গেলেন কেন? বলে রসুল বলছে 3 দিন পর্যন্ত সুন্নত, এরপরে আমি পারবো না, কারণ এমন ক্ষমতা আমার আর নাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলে না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কারণ হলো উনি তো মিশনে সিরিয়ার গভর্নর, এরপরে বলেন আমার ক্ষমতা নাই। ব্যাপারটা কি বুঝলাম না। এমনি বলে আজকে 3 দিন হয়ে গেল তুমি আমার ঘরের মেহমান। তুমি জানো প্রতিদিন রাত্রে বেলায় আমার ঘরে একটা মাত্র রুটি তৈরি হয়, একটা রুটি দেখে অর্ধেক আমি খাই, আর বাকি অর্ধেক আমার সন্তান আমার স্ত্রী তারা খায়। ওরে নবীর সাহাবী, 3 দিন পর্যন্ত মেহমান হিসাবে আপনার কাছে পুরাপুরি রুটি আমি ফাটাইয়ে দিয়েছি। 3 দিন পর্যন্ত আমি এবং আমার সন্তান স্ত্রীরা উপবাস, আর সহ্য হয় না রে, এখন তুমি বাড়িতে যেতে পারো, অসুবিধা নাই। ওই সাহাবী বলেন আমি বুঝতে পেরেছি এই সিরিয়ার মধ্যে থাকার পরে, উন্নত দেশে থাকার পরে আপনি দুনিয়ামুখী হন নাই, দুনিয়া আপনাকে গ্রাস করে নাই। আমি পরীক্ষা স্বরূপ আপনার কাছে এসেছিলাম, আমিরুল মুমিনিন আমাকে ফাটিয়ে দিয়েছেন। আপনার কথাবার্তায় আপনার ব্যবহারে বুঝতে পেরেছি এই দুনিয়া আপনাকে ধ্বংস করে দেয় নাই, দুনিয়ার পিছনে আপনি পড়েন নাই, দুনিয়াকে আপনি লাথি মেরেছেন। তবে শুনে নেন, আমিরুল মুমিনিন আমার কাছে কিছু হাদিয়া দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। এই নেন 500 দিরহাম ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে 500 দিরহাম দেওয়ার লাগে উনি নির্দেশ করছেন, এর লাগে এই নেন হাদিয়া। এমনি উনি বলেন তাহলে কি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি ধনী হয়ে গেছে, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে নাকি? 500 স্বর্ণ মুদ্রা যদি আমাকে হাদিয়া দিতে পারে তাহলে বুঝতে পেরেছি উনি মনে করে ধনী হয়ে গেছে। এইভাবে কথাবার্তার মধ্য দিয়ে উনি বলেন না আমি দেরি করব না, দীর্ঘদিন হয়ে গেছে, আমি খলিফার সঙ্গে একটু সাক্ষাৎ করব। সাদিক উমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর সঙ্গে সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। আসার পরে বলেন সবার সাথে সাক্ষাৎ করার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজা মুবারকের সাথে আমি সাক্ষাৎ করে নেই। এমনি উনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজা শরীফের কাছে গিয়া আল্লাহ নবীকে সালাম দিলেন, দুরূদ শরীফ পাঠ করলেন। আর তাকে বলেন আব্দুল নবীজি এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, যেই দুনিয়ার মধ্যে ওমরের মতো ব্যক্তি রয়েছে, যেই ওমর 500 দিরহাম আমাকে হাদিয়া দিয়েছে, এবং দুনিয়াতে আমি আর থাকতে চাই না। আগে নবীজি এবং দুনিয়াতে আমি আর থাকতে চাই না। বারবার আল্লাহর নবীকে সাক্ষী রেখে উনি দোয়া করা শুরু করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর রওজা শরীফের কাছে গিয়া সালাম দিয়া দুরূদ শরীফ পাঠ করেন।
হযরত ওমর বলেন, ও রব্বুল আলামিন, এই দুনিয়াতে সাদ ইবনে ওমরের মতো সাহাবী আছে, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়াতে থাকতে চাই। উনি যখন থাকবেন না, আমিও এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। ভাইরা লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। পরবর্তী ইতিহাসগুলোর মধ্যে তালাশ করলে দেখা যায় সাদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে ইন্তেকাল করেছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। তাহলে লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জিন্দেগি চালাই, তাদের কাছে আল্লাহর কালাম ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কালাম ছিল, যার কারণে এই দুনিয়াকে তারা লাথি মেরেছিলেন। ও দুনিয়ার মানুষেরা, আজকে যদি আমাদের কাছে আল্লাহর কালাম এবং বিশ্ব নবীর সুন্নাহ যদি থাকে রে, তাহলে এই দুনিয়া আমাদেরকে ধ্বংস করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মহব্বত আমাদেরকে ধ্বংস করে দিবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা তাদের সামনে আল্লাহর কালাম ছিল, তাদের সামনে দ্বীন ইসলাম ছিল। গোটা পৃথিবীর ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবগুলা ছাড়তে রাজি আছেন, কিন্তু আল্লাহর কালাম দ্বীন ইসলাম তারা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কাছে কোরআন ছিল সবচেয়ে বড় মহামূল্যবান জিনিস। তাদের মেয়ের চাইতে একটা মানুষ কলমা পড়ে মুসলমান হওয়া, একটা মানুষ কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মেয়েকে যদি বিবাহ দিতে হয় দিব, অসুবিধা নাই। এরপরে লোকটা কলমা পড়ে মুসলমান হক, হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আমি জবাবদিহি করতে পারবো আমার মেয়ে বিবাহের মাধ্যমে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ? যার বাস্তবতা হলো খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত, তার অন্যতম একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটা হলো জাবালা ইবনে ইয়াহা। জাবাল মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যদিও মুসলমান হয়েছে, কিন্তু কাফেরের থাকা অবস্থায় তার একটা বড়ত্বর ভাব, কারণ সে একটা দেশের বাদশা ছিল। বাদশা হওয়ার পরে যদি কলমা করে মুসলমান হয়, কিন্তু তার একটা বাদশাহিয়তের একটা শরীরের মধ্যে একটা গরমে থাকে। জোরে বলে ঠিক না ঠিক? একদিন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করতেছে। আল্লাহর ঘর খানায়ে কাবা যারা গিয়েছেন তওয়াফ করতেছেন, এখানে দেখে দেখবেন রাজা বাদশা কোনো কিছুর ভেদাভেদ নাই, ধনী গরিবের ভেদাভেদ নাই, টাকাওয়ালা ফকিরের কোনো ভেদাভেদ নাই। জোরে বলে ঠিক না ঠিক? এই তওয়াফ করতে কোনো সকল মানুষগুলো এখানে সমান। তখন লক্ষ্য করে দেখেন ওই জাবালা ইবনে ইয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি আর তওয়াফ করতেছেন আল্লাহর ঘর খানায়ে কাবা। আর ওই সময় সেই দেশের একটা গরিব গ্রাম্য একটা মানুষ, বলো গরিব মানুষ, বড় অসহায় মানুষ, সেও আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করতেছে। তওয়াফ করতে গিয়া এক পর্যায়ে ওই গরিব লোকটার ভাও ওই লোকে লঙ্গির মধ্যে লেগে গেছে, লঙ্গি অটোমেটিক খুলে গেছে, রাগান্বিত হয়ে গেছে। একটা গ্রাম্য মানুষ, একজন গরিব মানুষ, একজন অসহায় মানুষ আমার লঙ্গির মধ্যে ভাড়া দিছো, কত বড় স্পর্ধা। যেমনি রাগ উঠছে এমনি সর মাইটা দিছে, যেমনি সর মারছে গরিব লোকটা জাগাত করে গেছে। লোকটার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া অভিযোগ শুরু করছে, নবীজি ওই যে নতুন মুসলমান হইছে আপনার ওই সাহাবী, সে কি করছে জানেন নি? বলে কি, আমার এইভাবে সর মারছে। আমিরুল মুমিনিন তওয়াফ করতে গিয়ে হাজার হাজার মানুষগুলা ভিড়, এই পরিমাণ ভিড়, এই সৌদি কেউ জানি না বুঝা লঙ্গির মধ্যে ভাড়া মারবে না। জোরে বলে ঠিক না ঠিক? হঠাৎ করে বিয়া কালে লঙ্গির ভাড়া পড়ছে, লোকটা লঙ্গি খুলে গেছে। এটা তো আমার ইচ্ছা করে আমি করি নাই, যে লোকটা মানে সর মারছে, যেই সর মারছে আমি জাগাত করে গেছি, আমি দুর্বল মানুষ, আমি অসহায় মানুষ,
মানুষ, আপনি আমিরুল মুমিনিন, আমার এই বিষয়টা আপনি কইরা দেন, যেহেতু কোরআনের আইন আছে, জোরে বলে ঠিক না ঠিক, কোরআনের শাসন আছে, আপনি এই বিষয়টা করিয়া দেন। উনি ডাক দিয়ে আনছেন, ও মিয়া তুমি এই কাজটা কেন করলা? লোকটা ডাক দিয়ে হয়, এই কাজটা করছি আমার বেয়াদবি গেছে, দয়া করে আমার মাফ করে দেন, মাফ করে দেন। এই কথা তো বলার কথা, কিন্তু না, মারছি তো মারছি, মারছি তো মারছি, অসুবিধা কি? উনি ডাক দিয়ে বলেন, না, তার কাছে মাফ চাইতে হবে এবং তাকে কিছু হাদিয়া পুরস্কৃত করতে হবে। লোকটা হয় হাদিয়াও দিব না, মাফও চাইব না, দরকার মনে করে ইসলাম ছাড়ি দিব। নাউজুবিল্লাহ নাই কথা বুঝেন না, বুঝুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নূর দেন জাবালাত ইবনে ইয়াহাম এতটুকু মাথা নত করতে পারল না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার মুরতাদ হয়ে গেল। মুরতাদ যখন হয়ে গেল, আবার রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেল, এখন মনে মনে আফসোস করে গেলে, আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, মহব্বত লাগে না, পছন্দ লাগে না। ইসলাম ধর্মের চেয়ে শান্তি এবং আরামদায়ক জিনিস আর কিছুই হতে পারে না। কিন্তু আমি এখন একজন বাদশা কইয়া কিভাবে আবার নতুন করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি কিভাবে মুসলমানের কাছে আমি নত হব, এটা তো কখনো করা যায় না। কিন্তু মনে শান্তি মিলে না। একদিন চিঠি বানিয়ে দিয়েছে, আমিরুল মুমিনিন, আমার মনে চায় ইসলামের ছায়া তলে আমি আসতে, আমার মনে চায় কোরআনের ছায়া তলে আমি আসবো, কিন্তু কিভাবে আসবো? আমার একটা সুন্নত আপনি বলে দেন, অথবা আমার কাছে একটা সুন্নত আছে, নিয়ম আছে, সেই নিয়মটা হলো, আমিরুল মুমিনিন ওমর, আপনি শুনে নেন, আপনার মেয়েকে আমি বিবাহ করব, এতটুকু পর্যন্ত আমি তুলে ধরলাম, আপনি রাজি আছেন কিনা? এতটুকু পর্যন্ত যদি আপনি রাজি থাকেন, আমার দেশের জনগণের কাছে আমি বলবো যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে আমি বিবাহ করব। এই কারণে ওমরের মেয়েকে বিবাহ করা এটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, কাদের বাদশাহীও চাই না, আমি বাদশাহীও ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এই সূরাতে আমি কলমা পড়ে নিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া সাহাবী ডাক দিয়ে বলেন, এই রকম একটা শর্ত দিয়েছে গো ওমর, আমি সাহস পাই নাই, কিভাবে আমি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন তুমি সাহস পাও নাই? তার কাছে জানায় দাও, আমার মেয়ে বিবাহ দেওয়ার মাধ্যমে লোক যদি কলমা করে মুসলমান হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় আমি দাঁড়াইয়া বলবো, রব্বুল আলামিন আমার মেয়ের বিনিময়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন পাঠাইয়া দিছে, সাহাবী গেছেন, সংবাদ দেওয়ার আগে আগে লোকটা মারা গেছে, ঈমান নসিব হয় নাই। আল্লাহ বুঝিয়ে দিতে চাই যে সাহাবা কিভাবে অন্তরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত, নিজের ছেলে মেয়ে ধন সম্পদ গোটা পৃথিবীর চাইতে বেশি ছিল। জোরে বলে ঠিক না ঠিক? তো আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই যে এই মাদ্রাসার জন্য যদি টাকা দিতে হয়, যদি পয়সা দিতে হয়, যদি সময় দিতে হয়, যদি ছেলে দিতে হয়, যে কোনো জিনিস কুরবানি করতে আমার সবগুলা যদি দিতে হয়, আমার টাকা পয়সা ধন সম্পদ সবগুলা দিয়ে এই মাদ্রাসায় যদি উন্নতি হয়, এর জন্য জীবনের সবগুলা দিতে কারা কারা প্রস্তুত রয়েছেন? হাত তুলে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। এই আশা ব্যক্ত করে পরিশেষে একটা কথা বলতে চাই, এই মাদ্রাসার উন্নতির দরকার নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। তা আপনাদের কাছ থেকে দুইটা জিনিস, মাদ্রাসার উন্নতির জন্য দুইটা জিনিস লাগে, একটা লাগে টাকা পয়সা, আর একটা লাগে ছাত্র। জোরে বলেন ঠিক